তো WBSSC গ্রুপ ডি পরীক্ষা আর কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে। হাতে কিন্তু খুব একটা বেশি সময় নেই। তো এই শেষ মুহূর্তে আমি তোমাদের WBSSC গ্রুপ ডি পরীক্ষার জন্য কম্পিউটারটা আজকের এই ক্লাসে সম্পূর্ণ রিভিশন করিয়ে দেবো। দেখো, তোমরা যারা WBSSC গ্রুপ সি পরীক্ষা দিয়েছো বা কোশ্চেন পেপারটা দেখেছো, তোমরা দেখতে পারবে যে কম্পিউটার থেকে খুবই সোজা প্রশ্ন দিয়েছে। মানে ওর থেকে সোজা প্রশ্ন হয় না। মানে কম্পিউটার যারা একটু বেসিক পড়েছে তারা কিন্তু অনায়াসে প্রশ্নগুলো পারবে গ্রুপ সি পরীক্ষার ক্ষেত্রে। গ্রুপ সিটা হচ্ছে 10th লেভেলের আর এটা হচ্ছে 8th লেভেলের। তা এখানে কিন্তু আরও সোজা দেবে আশা করছি। তো তোমাদের এই গ্রুপ ডি পরীক্ষার জন্য যতটা কম্পিউটারে দরকার আজকের ক্লাসে কিন্তু ততটাই কিন্তু আমি রিভিশন করিয়ে দেবো। আর এই পিডিএফটা তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দেবো। আর পিডিএফটা দিয়ে তোমরা কিন্তু শেষ মুহূর্তে রিভিশন করে গেলে কম্পিউটার থেকে কিন্তু যেই প্রশ্ন লিখ না কেন তোমরা কিন্তু পেরে যাবে। পরিষ্কার? আর এই পিডিএফ থেকে কিন্তু এসেছিল, যদিও আমি বলবো না কারণ খুবই সোজা প্রশ্ন এসছে, সেটাতে আর বলে কি হবে। খুবই সোজা প্রশ্ন। যেমন এসেছিল হচ্ছে ডাব্লিউ এর ফুল ফর্ম এসেছিল, Ctrl+C এর শর্টকাটটা কি, মানে এটা কিসের জন্য ইউজ হয়। কপি, যারা কম্পিউটার একটু ইউজ করে তারা অনায়াসে জানবে যেটা কপির জন্য ইউজ হয়। যাতে সোজা প্রশ্ন দিয়েছে, যাই হোক সেটা ভেবে লাভ নেই। আমরা তোমাদের গ্রুপ ডি পরীক্ষা যেহেতু সেটাকে ফোকাস করি। দেখো, প্রথমে আমরা কম্পিউটার কি এগুলো আমাদের এখন জানার দরকার নেই, কারণ আমাদের হাতে কিন্তু সময় একদমই কম। তাই এগুলো জেনে কিন্তু সময় নষ্ট করবো না, কারণ এগুলো তো তোমাদের ডেফিনিশন তো আর লিখতে দেবে না, তোমাদের MCQ প্রশ্ন। আমরা সোজা কিন্তু যেগুলো পরীক্ষায় দেবে সেগুলো আলোচনা করবো। দেখো, এখান থেকে দিতে পারে, এখান থেকে কি দিতে পারে, মানে কোন জিনিস কোন প্রজন্মে ইউজ হতো। দেখো, প্রথম প্রজন্ম সালটা তোমাদের দেবে না, অত কঠিন, তাও দেখে যাবে। প্রথম প্রজন্ম হচ্ছে 1940 থেকে 1956। এখানে কিন্তু ভ্যাকিউম টিউব ইউজ হতো, ব্যবহার করা হতো। দ্বিতীয় প্রজন্ম কত সাল থেকে কত সাল, এটা হচ্ছে 1956 থেকে 63। এখানে ট্রানজিস্টার ব্যবহার শুরু হয়। এবং তৃতীয় প্রজন্ম 1964 থেকে 71, এখানে কিন্তু আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট, এখানে কিন্তু ব্যবহার করা হয়। এবং চতুর্থ প্রজন্ম 1971 থেকে বর্তমান যেটা চলছে, মাইক্রো প্রসেসর এবং VLSI প্রযুক্তি। ঠিক আছে? তার ভবিষ্যতে কৃত্রিম, মানে যেটা এখনও ইউজ হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটা কিন্তু হচ্ছে। ঠিক আছে? তো এই প্রথম তিনটা কিন্তু মনে রাখবে অবশ্যই, যে প্রথম প্রজন্মতে হচ্ছে ভ্যাকিউম টিউব, দ্বিতীয় প্রজন্মতে ট্রানজিস্টার এবং তৃতীয় প্রজন্মতে আইসি। সালগুলো জাস্ট দেখে রাখবে, দিলে দিতে পারে, যদি কঠিন মনে হয় না দেবে, তাও এই জাস্ট কোনটা কোন প্রজন্মে ইউজ হতো সেটা একটুখানি মনে রাখবে। ওকে, এবার দেখিনি। দেখো, কম্পিউটার 3টে ভাগে ভাগ করা যায়, তোমাদের জাস্ট কয় ভাগে ভাগ করা যায় সেটা একটু মনে রাখবে, তাহলেই হবে। 3টে ভাগে কী কী, একটা হচ্ছে অ্যানালগ কম্পিউটার, একটা ডিজিটাল কম্পিউটার, একটা হচ্ছে হাইব্রিড কম্পিউটার। ঠিক আছে? এবার এর কাকে কি বলে দেখার কোনো দরকার নেই, জাস্ট তোমাদের উদাহরণটা একটু দেখে রাখবে। সেখান থেকে দেখো, আমরা যদি বলি অ্যানালগ কম্পিউটার, এর উদাহরণ কী কী আছে। সাধারণ দেওয়াল ঘড়ি আমরা যে ইউজ করি, গাড়ির স্পিডোমিটার এবং থার্মোমিটার, জাস্ট তোমরা উদাহরণগুলো দেখে রাখো। ডিজিটাল কম্পিউটার কী কী পড়ছে, আমাদের ডেস্কটপ, ল্যাপটপ, স্মার্টফোন, ক্যালকুলেটর, এগুলো হচ্ছে ডিজিটাল। এবার হাইব্রিড কম্পিউটার কী কী পড়ছে, হাসপাতালে যে ICUতে থাকা ECG মেশিন, তারপরে পেট্রোল পাম্পের ফুয়েল ডিসপেন্সার, এই যে এগুলো আছে এগুলো হচ্ছে তোমাদের হাইব্রিড কম্পিউটার। ওকে, এগুলো কিন্তু মনে রাখবে। আমি এই যে সংজ্ঞা বৈশিষ্ট্য এগুলো কিন্তু করাবো না, কারণ এখান থেকে তো তোমাদের, আমি কী বললাম, তোমাদের গ্রুপ সিতে এত সোজা প্রশ্ন দিয়েছে, মানে ওর থেকে সোজা আর হয় না। তাই গ্রুপ ডিতে যেগুলো যেগুলো তোমাদের দরকার সেগুলো কিন্তু আমি রিভিশন করিয়ে দিচ্ছি। ওকে, তো এগুলো কিন্তু মাথায় রাখবে। তারপরে হচ্ছে এইখান থেকে প্রশ্ন তোমাদের দিতে পারে। দেখো, ডিজিটাল কম্পিউটারের উপবিভাগ কী আছে, একটা হচ্ছে তোমাদের সুপার কম্পিউটার আছে, মেইন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার, এগুলো তোমরা একটু দেখতে পারো। ঠিক আছে? মাইক্রো কম্পিউটার যেমন আমাদের PC, ল্যাপটপ এগুলো আমরা ইউজ করি সেগুলো। আর মেইন ফ্রেম কম্পিউটার কোথায় ব্যবহার করা হয়, ব্যাংকের, বিমা কোম্পানিতে। সুপার কম্পিউটার যেমন বৈজ্ঞানিক গবেষণাতে ব্যবহার করা হয়, এগুলো তোমরা দেখতে পারো। ঠিক আছে? তারপর এখান থেকে প্রশ্ন দিতে পারে, এখান থেকে এক সেকেন্ড, বিভিন্ন ফ্যাক্ট আছে যেহেতু এখান থেকে প্রশ্ন দিতেই পারে। সেটা কি, ভারতের প্রথম সুপার কম্পিউটারের যদি নাম বলে সেটা কী হবে, সেটা হচ্ছে পারাম 8000। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তারপরে এখান থেকে আর কিছু দরকার নেই, জাস্ট তোমরা এটা যেটা বললাম, ভারতের প্রথম সুপার কম্পিউটারের নাম, এটা জাস্ট মাথায় রেখো। ঠিক আছে? এই ছকটা থেকে কিন্তু হতে পারে প্রশ্ন। বিশ্বের যদি বলে প্রথম সুপার কম্পিউটার কি, তাহলে হচ্ছে CDC 6600। এটা কে মানে আবিষ্কার করে, এটা হবে আমেরিকা। বিশ্বের বর্তমান দ্রুততম যে কম্পিউটার, তার নাম কি, এটা হবে ফ্রন্টায়ার। ঠিক আছে? এটাও কিন্তু আমেরিকার। ভারতের প্রথম সুপার কম্পিউটার, যেটা তোমাদের আগের স্লাইডেই বললাম, পরম 8000। ঠিক আছে? এটা যদি বলে কে তৈরি করে, তাহলেও কিন্তু CDAC। ওকে, ভারতের বর্তমান দ্রুততম যদি বলে কে, তাহলে হচ্ছে এইরাওয়াত, এটাও কিন্তু CDAC। ভারতের অন্যান্য উল্লেখযোগ্য কি আছে, পারাম, CDACগুলো জাস্ট দেখতে হবে না, এগুলো দরকার নেই। আর পরম শ্রেণীর স্রষ্টা যদি বলে তাহলে কিন্তু বিজয় ফাটকার। ওকে, বাকি এগুলো কিন্তু অত দরকার নেই, এই বৈশিষ্ট্যগুলো দেখার দরকার নেই। ঠিক আছে? তারপরে হার্ডওয়্যার, সফটওয়্যার, এগুলো জাস্ট দেখে রাখো। হার্ডওয়্যার
মানে হার্ডওয়্যার কোনগুলো, যেগুলো আমরা ছুতে পারি, যেমন হচ্ছে মাউস, কিবোর্ড, মনিটর, মাদারবোর্ড। সফটওয়্যার কোনগুলো, যেমন হচ্ছে উইন্ডোজ যেটা আমরা ইউজ করি কম্পিউটারে, MS অফিস, অ্যান্ড্রয়েড যেটা আমাদের মোবাইলে থাকে অ্যান্ড্রয়েড সেটা, ঠিক আছে। এগুলো কিন্তু দেখে রাখবে, যদি প্রশ্ন ধরো অপশন দিতে পারে যে এদের মধ্যে ধরো চারটে, একটা প্রশ্ন দিল যে এদের মধ্যে কোনটা হার্ডওয়্যার নয়, চারটা অপশন দিয়ে দিল, তো এখানে দেখো একটা ধরো এখান থেকে একটা অ্যান্ড্রয়েড দিয়ে দিল, বাকি এখান থেকে তিনটে দিয়ে দিল, মানে সফটওয়্যার নয়, সরি হার্ডওয়্যার নয়, তাহলে অ্যান্ড্রয়েড উত্তর হবে। তো এভাবে কিন্তু একটু ঘুরিয়ে পিছিয়ে দিতে পারে, যদিও মনে হয় না এত কঠিন প্রশ্ন করবে, তো এখান থেকে প্রশ্ন দিতে পারে। দেখো আমাদের বুঝতে হবে যে ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস, এখান থেকে প্রশ্ন দিতে পারে যে কোনটা ইনপুট ডিভাইস কোনটা আউটপুট ডিভাইস। তো দেখো ইনপুট ডিভাইস কোনটা, দেখো কী কী আছে, কিবোর্ড, মাউস, স্ক্যানার, ওএমআর, মাইক্রোফোন, জয়স্টিক। ইনপুট মানে বাইরে থেকে ভেতরে যাচ্ছে ইনপুট। আউটপুট যেটা মানে আমাদের যে কম্পিউটার আছে সেটা আমাদের যেটা আউটপুট দিচ্ছে, রেজাল্টটা দিচ্ছে, সেটা হচ্ছে আউটপুট ডিভাইস। কী কী আছে, মনিটর, প্রিন্টার, স্পিকার, প্রজেক্টর, প্লটার। এগুলো কিন্তু মাথায় রাখবে। মনে রাখবে টাচ স্ক্রিন কিন্তু একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে, এরকম মাথায় রাখবে। তোমাদের মেইন হচ্ছে যে এই যে ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস না, এই যে এগুলো মাথায় রাখতে হবে যে কোনগুলো হচ্ছে ইনপুট ডিভাইস কোনগুলো আউটপুট ডিভাইস। এখান থেকে প্রশ্ন দিতেই পারে, ঠিক আছে। কারণ মাথায় কী করবে জানি না, মাথায় কি আছে, কারণ গ্রুপ সি পরীক্ষা এত সোজা প্রশ্ন দিয়েছে, ওর থেকে সোজা তো আর হতেই পারে না, হয়তো গ্রুপ ডিতে দিয়ে দিল একটুখানি কনফিউজিং প্রশ্ন, তাও দেখে রাখবে। দেখো এখানে মেমোরি থেকে প্রশ্ন দিতে পারে, মেমোরি থেকে কী কী প্রশ্ন হতে পারে। দেখো প্রাথমিক মেমোরি কী কী আছে, আমাদের প্রাথমিক মেমোরি প্রাইমারি, সেটা হচ্ছে র্যাম একটা, র্যাম হচ্ছে ভোলাটাইল, মানে হচ্ছে এটা কিন্তু অস্থায়ী মেমোরি, ঠিক আছে। আর রম কিন্তু একটা স্থায়ী মেমোরি, এটা কিন্তু মাথায় রাখবে। স্থায়ী মেমোরি হচ্ছে কোনটা, রম, আর অস্থায়ী মেমোরি হচ্ছে র্যাম। আর সেকেন্ডারি বা গৌণ মেমোরি কোনগুলো, হার্ড ডিস্ক, SSD, পেন ড্রাইভ, CD, DVD, ঠিক আছে। CD DVD তখন আর চলে না, পেন ড্রাইভটাও চলে, এগুলো কিন্তু তোমাদের গৌণ বা সেকেন্ডারি। আর প্রাইমারি হচ্ছে রম আর র্যাম, ঠিক আছে। নেক্সট দেখিনি, এগুলো আমার দেখার দরকার নেই, SRAM, ঠিক, এগুলো তোমার দেখার দরকার নেই, এত কঠিন আমার মনে হয় না দেবে। তাও একটু তোমরা যে ফুল ফর্ম সেগুলো একটু দেখে রাখতে পারো। SRAM হচ্ছে স্ট্যাটিক র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি, DRAM হচ্ছে ডাইনামিক র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি, আর SDRAM হচ্ছে তোমাদের সিনক্রোনাস ডাইনামিক র্যাম, ঠিক, এগুলো জাস্ট দেখে রাখো ফুল ফর্মটা, বাকি তোমাদের মনে হয় দেবে, এগুলো দেবেন না তোমাদের। M হচ্ছে মাস্ক রম, PROM হচ্ছে তোমাদের প্রোগ্রামেবল রম, EPROM হচ্ছে তোমাদের ইরেজেবল প্রোগ্রামেবল রম, আর হচ্ছে EEPROM হচ্ছে তোমাদের ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রম। এগুলো জাস্ট ফুল ফর্মটা একটু জাস্ট দেখে রাখো, তাহলেই হবে। বাকি কিন্তু এখান থেকে মনে হয় না দেবে। বাকি যেখান থেকে প্রশ্ন দিতে পারে, যে বলে যে মেমোরি ক্ষুদ্রতম একক কি, তাহলে কিন্তু এটা হবে BIT, ঠিক আছে। বাইনারি ডিজিট 0 অথবা 1 ব্যবহার করে এবং নিবেল, তারপরে 4 বিটের সমষ্টি, মানে 4 বিট ইকুয়ালস টু 1 নিবেল, ঠিক আছে, এটা মাথায় রাখবে। বাইট তারপরে 8 বিটের সমষ্টি, মানে 8খানা বিট মিলে কিন্তু বা একটা বাইট হয়, এটা মনে রাখবে যে একটা বাইট ইকুয়ালস টু 8 বিট, আর এক নিবেল ইকুয়ালস টু 4 বাইটস, ঠিক আছে। এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে তোমাদের, ওকে। এবার চলে আসি আমরা, দেখো এখানে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এখানে দেখো এখানে যে কেবি, আমরা জানি কেবি কত কেবি মিলে 1 MB হয়, 1024 কেবি মিলে 1 MB হয়, আবার 1024 MB মিলে কিন্তু 1 GB হয়। তো এখানে কিন্তু বুঝতে হবে তোমাদের যে কেবি সবচেয়ে ছোট, তারপরে হচ্ছে MB, তারপরে GB, তারপরে TB, তারপরে PB, তারপরে EB, এত কিছু মনে রাখার দরকার নেই, জাস্ট মনে রাখবে 1024 মিলে পরেরটা হবে। যদি জিজ্ঞেস করো তোমাদের মানে কত টিবিতে 1 PB হবে, তাহলে উত্তর 1024ই দেবে, ঠিক আছে। বাকি তোমাদের প্রথম 5টা মনে রাখলেই হয়ে যাবে, কেবি, তারপরে MB, তারপরে GB, তারপরে TB, তারপরে PB, জাস্ট হয়ে যাবে। আর তোমাদের কিছু দরকার নেই, ওকে। তারপরে এগুলো দরকার নেই, এগুলো তোমাদের দেবে না, ঠিক আছে। বাকি এগুলো তোমাদের দরকার নেই, অত তোমাদের কিছু করার দরকার নেই। হ্যাঁ, এগুলো দরকার নেই। এগুলো একটু দেখে রাখো, OS কোনগুলো সেটা একটুখানি দেখে রাখতে পারো। যেমন অপারেটিং সিস্টেমের মধ্যে OS এর মধ্যে কোনগুলো পড়ছে, একটা হচ্ছে উইন্ডোজ, লিনাক্স, অ্যান্ড্রয়েড ও iOS। ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার কী কী পড়ছে, কম্পাইলার, ইন্টারপ্রেটার অ্যান্ড অ্যাসেম্বলার, ঠিক আছে। আর ডিভাইস ড্রাইভারের মধ্যে প্রিন্টার ড্রাইভার এবং সাউন্ড ড্রাইভার, এগুলো জাস্ট দেখে রাখবে, এগুলো তো গুরুত্বপূর্ণ নয়, মানে এই পরীক্ষার জন্য। মানে দেখো যদি গ্রুপ সির পরীক্ষার যদি কোশ্চেনটা একটু স্ট্যান্ডার্ড হতো, একটু কঠিন হতো, তাহলে আমি বলতাম না এগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। যেহেতু কোশ্চেন ওখানে দিয়েছে একদম বেসিক লেভেলের, একদম সোজা লেভেলের, তাই আমি বলবো অতটা তোমাদের কমপ্লেক্সিটিতে যাওয়ার দরকার নেই, একদম যেগুলো বেসিক সেগুলো পড়লেই তোমাদের মোটামুটি কাজ হয়ে যাবে, ওকে। দেখো এগুলো তোমাদের জাস্ট দেখে রাখবে, এগুলো PDF থেকে, এগুলো আমি আর কিছু বলছি না। এবার হচ্ছে তোমাদের এগুলো দরকার নেই, অত এগুলো দরকার নেই। এগুলো দেখে রাখতে পারো যে প্রস্তুতকারকের নাম হচ্ছে মাইক্রোসফট, ম্যাকওএস এর অ্যাপেল, লিনাক্সের কমিউনিটি, ইউনিক্সের হচ্ছে
বেল ল্যাবস আর হচ্ছে ক্রোম ওএস হচ্ছে গুগল, এগুলো হচ্ছে দেখে রাখবে। মানে ক্রোম ওএস তোমরা অনেকেই জানো এটা কি, এটা হচ্ছে ওয়েব বেস, আমরা সার্চ ইঞ্জিনের জন্য ইউজ করি, সার্চ করি এটাতে, বাকি এগুলো দেখে রাখবে। আর লিনাক্স হচ্ছে একটা ওপেন সোর্স। ওকে, বাকি তোমরা এগুলো দেখে রাখবে। অ্যান্ড্রয়েড হচ্ছে গুগল, আইওএস অ্যাপেল, হারমোনি ওএস হচ্ছে তোমাদের হুয়াই, আর হচ্ছে ব্ল্যাকবেরি ওএস হচ্ছে ব্ল্যাকবেরি। এগুলো জাস্ট দেখে রাখবে, এগুলো দেবে না। বাকি আমি এগুলো আর দেখছি না। এবার এই যে এখান থেকে প্রশ্ন দিতে পারে, দেখো এখান থেকে একটু তোমাদের ভালো করে বুঝতে হবে। যেমন শর্টকাট কিগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখান থেকে যেমন ওখানে খুবই সোজাটা দিয়েছে, তাও আমরা এখানে দেখে রাখবে। দেখো প্রথম হচ্ছে Win+D, এটা হচ্ছে তোমাদের কি এটি ব্যবহার করে সরাসরি উইন্ডো মিনিমাইজ করা যায়, মিনিমাইজের জন্য ইউজ হয়। Win+E করলে কি হবে, মানে উইন্ডোজ, দেখো তোমার কিবোর্ডের বাটন দেখো একটা চারকোনা এমন টাইপের একটা বাটন আছে, এর একটা ছবি আছে উইন্ডোজ, ওটাকে উইন্ডোজ বলে, ঠিক আছে? যারা কম্পিউটার ইউজ করে তারা বুঝতে পারবে। দেখো এখানে Windows+E করলে কি হবে, ফাইল এক্সপ্লোরার ওপেন হয়ে যাবে। Windows+L করলে কি হবে, লক হয়ে যাবে, কম্পিউটার দ্রুত লক হয়ে যাবে। Windows+R করে রান কমান্ড খুলে যাবে। Windows+S করলে উইন্ডোজ সার্চ বার ওপেন হয়ে যাবে। Windows+PRTS মানে এটা করলে কিন্তু আমরা কম্পিউটারে স্ক্রিনশট করতে পারি। আমরা যেমন মোবাইলে স্ক্রিনশট করি, যেমন ভলিউম মানে পাওয়ার অফ অন বাটন এবং ভলিউমের ডাউন বাটন চিপে আমরা যেমন স্ক্রিনশট করি, তেমনই কিন্তু এখানে Windows+PRTS যে এই বাটনটা তোমরা দেখবে, ধরো কিবোর্ডটা এখানে তো এই কোণাটাতে বাটনটা থাকে, তো এই যে বাটনটা দুটো একসাথে চিপলে কি হবে, তোমাদের স্ক্রিনশট উঠে যাবে। ওকে, তারপর হচ্ছে আমাদের Win+I, এটা করলে হচ্ছে সেটিং ওপেন হয়ে যাবে, এবং Win+ ট্যাপ করলে টাস্ক ভিউ দেখতে পারবো আমরা। মানে ধরো একসাথে অনেকগুলো ট্যাব খোলা আছে কম্পিউটারের, তো আমরা যদি দেখতে চাই যে কোন কোন ট্যাবগুলো খোলা আছে পরপর আসার জন্য, তাহলে কিন্তু আমরা Windows+ ট্যাব যদি করি, তাহলে কিন্তু এটা পরপর ভেসে উঠবে, এবং আমরা কিন্তু একটা থেকে আর একটাতে ট্যাবে অনার্স যেতে পারবো। ওকে, এখান থেকে দেখো এই যে Windows+, এখান থেকে দেওয়ার চান্স অনেকটা কম, তাও করিয়ে রাখলাম, তোমাদেরই সুবিধা হবে। এখান থেকে দেওয়ার, দেখো এখান থেকে দিতে পারে অনেক, এখান থেকে তোমাদের কিন্তু হতে পারে। দেখো এটা তো চলেই এসছে, কপি কিছু করা, Ctrl+C, Ctrl+Vটা দিতে পারে তোমাদের। Ctrl+V হচ্ছে পেস্ট করা, ধরো আমরা কিছু জিনিস কপি করলাম, কোনো একটা টেক্সট কপি করলাম, কম্পিউটার কপি করার জন্য Ctrl+C চিপি আমরা, আবার সেটাকে ধরো অন্য কোথাও পেস্ট করবো, তাহলে Ctrl+V করলে আমাদের পেস্ট হয়ে যাবে, ঠিক আছে? এবার আমরা Ctrl+X করলে কাট হয়ে যাবে। কাট মানে দেখো আমরা ধরো একটা ধরো ফাইল আছে ওয়ার্ডে, একটা ধরো কিছু লেখা আছে এখানে, ঠিক আছে? আমরা ধরো এটাকে কপি করলাম, Ctrl+C চিপে কপি করলাম, এবার অন্য একটা ওয়ার্ডের ফাইলে এটাকে আমরা পেস্ট করলাম, কিন্তু কপি করার সময় কিন্তু যেটা কপি করবো সেটা এখানে থেকেই যাবে। আর যদি আমরা Ctrl+X করি, তাহলে কিন্তু এই জিনিসটা পুরোটা উঠে আসবে, উঠে এখানে আমরা পেস্ট করে দেবো, কিন্তু এখানে জিনিসটা থাকবে না, এটাকে কাট। Ctrl+Z হচ্ছে আন্ডু, আমরা ধরো কিছু একটা ভুল করলাম, যারা এটাকে বোল্ড করে দিলাম, সেটাকে আমরা আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য কিন্তু Ctrl+Z চিপে এটা আন্ডু হয়ে যাবে। আর ওয়াই চিপলে রিডু, মানে আবার যেখানে ধরো গেলাম সেখানে আবার চলে যেতে পারবো, ঠিক আছে? ধরো একটা জিনিস ঠিক করলাম আমরা ভুল করে, জেড চিপে দিলাম, তারপরে আন্ডু হয়ে গেল, মানে আগের অবস্থায় ফিরে আসলো। আবার যদি আবার পরের অবস্থায় ফিরতে চাই, তাহলে কিন্তু Ctrl+ওয়াই চিপতে হবে। ওকে, তারপরে Ctrl+A চিপলে কি হবে, এই চিপে কিন্তু সব কিছু সিলেক্ট হয়ে যাবে, যতগুলো টেক্সট আছে সব কিন্তু একেবারে সিলেক্ট হয়ে যাবে। Ctrl+F চিপলে আমাদের সেভ হবে। Ctrl+P হচ্ছে কি প্রিন্টের জন্য আমরা চিপি, ধরো কোনো একটা ডকুমেন্ট প্রিন্ট করবো, Ctrl+P চিপলে প্রিন্ট হয়ে যাবে। Ctrl+F করলে কি হবে, আমাদের সেটা ফাইন্ড, Ctrl+F মানে ফাইন্ড, এটা মনে রাখবে, ফাইন্ড যেহেতু এটা F মানে ফাইন্ড হবে। Ctrl+Shift+Skip এটা করলে কি হবে, টাস্ক ম্যানেজার ওপেন হয়ে যাবে, ঠিক আছে? যেগুলো কিন্তু এখান থেকে দিতে পারে, এখান থেকে কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, এখান থেকে অবশ্যই মাথা রাখবে, এগুলো কিন্তু এখান থেকে একটা না একটা দেওয়ার চান্স অনেকটাই বেশি। ওকে, এবার হচ্ছে আমরা ব্রাউজারের কিছু দেখে নিই। দেখো Alt+F4 চিপলে আমাদের সফটওয়্যার বন্ধ হয়ে যাবে। Alt+Tab চিপলে আমাদের একটা সফটওয়্যার, অনেকগুলো অ্যাপস খোলা আছে আমাদের কম্পিউটারে অনেকগুলো, তো একটা থেকে আরেকটা যাওয়ার জন্য আমাদের Alt+Tab চিপতে হবে। F2 এর জন্য আমাদের রিনেম করার জন্য ব্যবহৃত হয়। F5 হচ্ছে রিফ্রেশ করার জন্য। Ctrl+T আমাদের কি, নতুন ট্যাব খোলার জন্য। Ctrl+N হচ্ছে উইন্ডো খোলার জন্য, আর Ctrl+W হচ্ছে বর্তমান ট্যাবটি বন্ধ করার জন্য। মানে তোমাদের ধরো গুগল খুলে আছে, গুগলে দেখো অনেকগুলো ট্যাব ওপেন করা যায়, এখানে ধরো একটা ইউটিউব খুলে রাখলে, এখানে ধরো একটা অন্য একটা কিছু ওয়েবসাইটে গেলে, এখানে একটা ওয়েবসাইট, এখানে একটা ওয়েবসাইট, তো বর্তমানে তুমি এই ওয়েবসাইটটাতে আছে, তো এই ওয়েবসাইট থেকে মানে এই যে ট্যাবটা আছে, এই ট্যাবটা থেকে এই ট্যাবটাতে যাবে, তখন কিন্তু তোমাদের Ctrl+W মানে বন্ধ করবে ধরো এই ট্যাবটা, তাহলে কিন্তু এটা Ctrl+W, আর ধরো অন্যটাতে যাবে তাহলে এটা অন্য করতে হবে, ঠিক আছে? তো এই ছিল এগুলো শর্টকাট, এখান থেকেও দিতে পারে। তো মেন হচ্ছে আগের যে স্লাইডটা বলছিলাম ওটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কম্পিউটার এবার পূর্ণ নাম, দেখো এখান থেকে একটা প্রশ্ন দেবেই, ঠিক আছে? তো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। সিপিইউ সবচেয়ে সোজা, তাও ওখানে তো দিয়েছিল ডাব্লু, মানে খুবই সোজা, তো এখানে তো আশা করছি আরও সোজা দেবে, তো এখানে এটাও দিতে পারে সিপিইউ। আমরা ক্লাস 5-এই এটা পড়েছি, সিপিইউ ফুল ফর্ম কি। তো সিপিইউ আমরা সকলেই জানি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এএলইউ
অ্যারিথমেটিক লজিক ইউনিট, র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যাম এই যে র্যাম সিপিইউ এখান থেকে দেওয়ার সব বেশি চান্স রয়েছে। রম রিড অনলি মেমোরি, বিআইওএস হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, এইচডিডি হার্ড ডিস্ক ড্রাইভ, এসএসডি সলিড স্টেট ড্রাইভ, ওএস অপারেটিং সিস্টেম, জিইউআই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, সিইউআই ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। তো মেন হচ্ছে সিপিইউটা করবে, র্যামটা করবে, রম করবে, তারপর হচ্ছে ওএস করবে। এগুলো কিন্তু তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। আমি সবই করিয়ে দিচ্ছি, তোমাদের যেগুলো বলবো সেগুলো কিন্তু বেশি করে রিভিশন দিয়ে যাবে। এবার এইচটিটিপি কি আছে? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এইচটিটিপিএস হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। ইউআরএল হচ্ছে ইউআরএল দিতে পারে, ইউআরএলটা গুরুত্বপূর্ণ। ইউনিফর্ম রিসোর্স লোকেটার, আইপি দিতে পারে, ইন্টারনেট প্রোটোকল, ল্যান দিতে পারে, ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক 1 দিতে পারে, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক মান এটা দেবে না, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কটাও দেখে রাখবে। ডাব্লিউডব্লিউ এটা তো দিয়ে দিয়েছে, এটা কি বলবো, এটা দিয়ে দিয়েছে গ্রুপ সিতে, এটা আর দেবে না। পিডিএফ দিতে পারে, পিডিএফটা গুরুত্বপূর্ণ। পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, ইউএসবি দিতে পারে, ইউনিভার্সাল সিরিয়াল বাস, এইচটিএমএল হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এক্সএমএল এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো আমি কিন্তু এগুলো সবই করেছি, কারণ আমার দুটো পরীক্ষাকে টার্গেট করে কিন্তু দুটো করেছিলাম, যে গ্রুপ সি এবং গ্রুপ ডি, যেগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। ওকে, তারপরে এসকিউএল এখান থেকে তোমার এটা দেবে না, এটা মনে হয় না দেবে, এত কঠিন মানে কঠিন এটা আননোন আমি জানি না। এই যে জেপি যেটা দিতে পারে, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ, এটা কিন্তু অবশ্যই ভালো করে করবে। ওকে, মডিউল দিতে পারে, মডিউলেটর ডিমডিউলেটর, ঠিক আছে। পিএনজি দিতে পারে, পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, জিআইএফ দিতে পারে, এখন জিআইএফ অনেকে ইউজ করে, গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট, ঠিক আছে। কেবি কিলোবাইট, এমবি, মেগাবাইট, জিবি, গিগাবাইট, টিবি, টেরাবাইট, আইসিটি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তো এগুলো দেখে রাখবে, ঠিক আছে। এগুলো দেবে না, পোস্ট এগুলো সব দেবে না, পাওয়ার অন সেলফ টেস্ট এগুলো দেবে না। ভিজিএ দিতে পারে, ভিডিও গ্রাফিক্স অ্যারে, এইচডিএমআই দিতে পারে, হাই ডেফিনেশন মাল্টিমিডিয়া ইন্টারফেস, এগুলো দেখে রাখবে। ডিভিডি ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক, বাকিগুলো এগুলো দেবে না। এলসিডি দিতে পারে, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, এলইডি হচ্ছে লাইট এমিটিং ডায়োড, বাকিগুলো দেবে না। ওএলইডি অর্গানিক লাইট এমিটিং ডায়োড, এগুলো যেগুলো বললাম সেগুলো কিন্তু বেশি করে দেখে রাখবে, ঠিক আছে। বাকিগুলো কিন্তু দেখে রাখবে। দিতে পারে ওয়াইফাই দিতে পারে, ওয়্যারলেস ফ্যাসিলিটি এটা দিতে পারে, ঠিক আছে। ভিপিএন দিতে পারে, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, সিম, সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল, এসএমএস, শর্ট মেসেজ সার্ভিস, ক্যাপচা আমরা অনেক জায়গায় ইউজ করি ক্যাপচা এখন, কমপ্লিটলি অটোমেটেড পাবলিক টার্নিং টেস্ট টু টেল, এতটা দেবে না, শিওর এটা দেবে না, আমি এটুকুনি শিওর যে এটা দেবে না, এত বড় কোনো সময় দেবে না। ডিএনএস ডোমেইন নেম সিস্টেম, এফটিপি হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, এগুলো জাস্ট দেখে রাখবে। বাকিগুলো এগুলো তোমাদের দেখে রাখবে, তোমরা চাইলে এগুলো দেখে রাখতে পারো পিডিএফ থেকে, আমি পিডিএফটা বলে দিচ্ছি কোথা দিয়ে পাবে। এগুলো কিন্তু অতটাও গুরুত্বপূর্ণ নয়। ওকে, জিএসএম দিতে পারে, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস, বিপিএস বলছে একটা কথা ছিল, এটা এখানে আছে। ওয়েমার দিতে পারে, ওয়েমারে যেহেতু সময় ফিল আপ করবে। অপটিক্যাল মার্ক রেকগনাইজেশন, একটা সেকেন্ড এখানে, ঠিক আছে, এর দরকার নেই। এটা দেখতে পারো যে ইন্টারনেটের জন্য কাকে বলা হয়, ইন্টারনেটের জন্য বলা হয় কিন্তু ভিন সার্ফকে এবং বব কানকে, ঠিক আছে। ইন্টারনেট ভারতে কবে প্রথম চালু হয়, তারা কিন্তু হবে 15ই আগস্ট 1995 সালে, ঠিক আছে। এটা কে শুরু করেছিল, তবে ভিএসএনএল, ঠিক আছে, ভিদেশ সঞ্চার নিগম লিমিটেড। এগুলো কিন্তু মাথায় রাখতে পারে, এখানে ডাইরেক্ট প্রশ্ন দিতে পারে। বাকি এগুলো দেখে রাখতে পারো যে প্যান কোনটা, যেমন প্যান হচ্ছে আমাদের ব্লুটুথ পার্সোনাল এরিয়া, ব্লুটুথ আমাদের ফোনে থাকে। ল্যান কোনো বাড়ি, অফিস, স্কুলে, ছোটো এলাকার ব্যবহৃত নেটওয়ার্ক। ম্যান হচ্ছে মেট্রোপলিটন, যেমন হচ্ছে আমাদের যেমন লোকাল কেবল টিভি নেটওয়ার্ক, এগুলো ইউজ হয়, দেখে রাখবে এগুলো। বাকিগুলো দেখতে পারো, IPv4 হচ্ছে 32 বিটের, IPv6 হচ্ছে 128 বিটের, এগুলো জাস্ট দেখে রাখবে। বাকি এই যে ইমেলকে শুরু করেন, যদি হবে ইমেলের জনক কাকে বলে, তাহলে উত্তর হবে রে টমলিনসন, এটা হচ্ছে ইমেলের জনক, ইনি শুরু হয় হচ্ছে, এটা 1997 হবে, ঠিক আছে। তো বাস জাস্ট দেখে রাখবে, বাকি এগুলো দরকার নেই, আর এগুলো দরকার নেই, এগুলো সব সার্চ ইঞ্জিনের নাম, গুগল, বিং, ইয়াহু, বেইডু, ঠিক আছে। এগুলো আমরা যেগুলো সার্চ করি, গুগলে সার্চ করি, বিংয়ে সার্চ করি, বিং তো চলে না আমার এখন, এগুলো কিন্তু দেখে রাখবে। বাকি এমএস ওয়ার্ড মড এগুলো তখন এত দরকার নেই, এমএস ওয়ার্ডে জাস্ট এই যে এখানে কন্ট্রোল+N হচ্ছে তোমাদের ডকুমেন্ট খোলার জন্য, মানে দেখো নিউ মানে কি, নিউ তোমরা বানাটা দেখছো নিউ মানে কন্ট্রোল+ যদি MCPCTRL, কন্ট্রোল+ যদি MCP, নিউ হবে, নিউ মানে নতুন একটা ফাইল খুলবে, এটা হচ্ছে এমএস ওয়ার্ডে বলছি, কিন্তু এমএস ওয়ার্ডের এটা কি হবে সেটা বলছি, ঠিক আছে। কন্ট্রোল+O মানে ওপেন, মানে আগে থেকে সেভ করা ফাইল খোলার জন্য। কন্ট্রোল+S হচ্ছে ফাইল সেভ করার জন্য, এস মানে সেভ, এটা থেকে মনে রাখতে পারো। ডাব্লু হচ্ছে বর্তমান ডকুমেন্ট বন্ধ করার জন্য। এফ হচ্ছে কোনো কিছু খোলার জন্য, মানে ফাইন্ড মানে এফ। কন্ট্রোল+H হচ্ছে তোমাদের রিপ্লেস করার জন্য। কে হচ্ছে তোমাদের হাইপারলিঙ্ক দেওয়ার জন্য, এবং কন্ট্রোল+Enter হচ্ছে ব্রেক পেজ করার জন্য, ঠিক আছে। এটা কিন্তু একটু দেখে রাখবে। কন্ট্রোল+B হচ্ছে বোল্ড করার জন্য, দেখো বি মানে বোল্ড, তাই বোল্ড। আই মানে হচ্ছে ইটালিক, মানে
লেখার নাম আছে ইটালিক, মানে একটু ব্যাখ্যা টাইপের হয়, তোমার কম্পিউটার যারা ইউজ করে তারা বুঝতে পারবে, একটু ব্যাখ্যা টাইপের ইটালিক। কন্ট্রোল প্লাস ইউ কী করা হয়, আন্ডারলাইন বানানো হচ্ছে ইউ দিয়ে শুরু হয়, ইউ তোমরা এটা মাথায় রাখতে পারো। কন্ট্রোল প্লাস এই যে এটা, এগুলো দেবে না, দেখো এগুলো দেবে না তোমরা, বাকি এগুলো দেবে না, তোমরা জাস্ট যেগুলো একটু দেখে রাখতে পারো, এগুলো দেখে রাখতে পারো, বাকি এত মাথা চাপ নিয়ে এখন লাভ নেই, ঠিক এগুলো দেখতে হবে না, এগুলো দেখতে হবে না। এমএস এক্সেল দেখো, এমএস এক্সেলের রো কোনগুলোকে পরে, রো হচ্ছে এরকম, ধরো এমএস এক্সেল এই যে শিটটা, তো এমএস এক্সেল এমন থাকে, এই যে এমন একটা শিট থাকবে এরকম। তো এই যে জায়গাটা আছে, এই জিনিসটা, এটা হচ্ছে তোমাদের রো, আর কলাম হচ্ছে এটা কলাম। আর এই যে রো আর কলামে যে মিলন, মানে এই জায়গায় রো আর কলামটা এখানে মিলছে, তো এটাকে বলা হয় সেল, এটা একটু মাথায় রাখবে, ঠিক আছে। তারপরে এগুলো দেখার দরকার নেই আমাদের। F2 হচ্ছে তোমাদের এডিট করার জন্য, কন্ট্রোল প্লাস সেমিকলন তোমাদের আজকের তারিখ, কারেন্ট তারিখ বসানোর জন্য, কন্ট্রোল প্লাস শিফট হচ্ছে কোলন বসানোর জন্য, কন্ট্রোল প্লাস শিফট প্লাস কোলন হচ্ছে তোমাদের বর্তমান সময় বসানোর জন্য, কন্ট্রোল প্লাস স্পেস হচ্ছে তোমাদের পুরো কলাম সিলেক্ট করার জন্য। এগুলো জাস্ট একটু দেখে রাখবে, এগুলো তোমাদের দেওয়া মনে হয় না দেবে, এত কঠিন বলতে এগুলো দেবে না। জাস্ট আমি তোমাদের এই পাওয়ার পয়েন্টের করে দিয়েছি, তোমরা এগুলো কিন্তু তোমরা দেখে অনলাইনের কিছু দিয়েছি, তোমরা কিন্তু সেগুলো একটুখানি পরীক্ষা দেওয়ার আগে পড়ে যাবে। তাও তোমাদের একটু পড়িয়ে দিই। দেখো, কম্পিউটারের জনক কাকে বলা হয়, চার্লস ব্যাবেজকে। বিশ্বের প্রথম প্রোগ্রামিং রচিতা হচ্ছে অ্যাডা লাভলেস। আধুনিক কম্পিউটার জনক হচ্ছে অ্যালান টিউরিং। প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি, উত্তর হবে এনিয়াক। ট্রানজিস্টার কততম প্রজন্মের কম্পিউটার ব্যবহৃত হতো, উত্তর হবে দ্বিতীয় প্রজন্ম। ইন্টিগ্রেটেড সার্কিট মানে আইসি চিপ তৈরি হয়, উত্তর হবে সিলিকন দিয়ে, এটা খুব গুরুত্বপূর্ণ। বর্তমানে কোন প্রজন্মের কম্পিউটার চলছে, উত্তর হবে পঞ্চম প্রজন্ম। 8 নম্বর, চতুর্থ প্রজন্মের কম্পিউটারের প্রধান উপাদান কি, উত্তর মাইক্রোপ্রসেসর। প্রাথমিক যান্ত্রিক গণনাকারী যন্ত্রের নাম কি, উত্তর হবে অ্যাবাকাস। পরম 8000 ভারতের কী ধরনের কম্পিউটার, উত্তর হবে প্রথম সুপার কম্পিউটার, এটা মাথায় রাখবে। তারপর হচ্ছে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটা কিন্তু মাথায় রাখবে। তারপর হচ্ছে গাণিতিক যুক্তি ও সিদ্ধান্তের কাজ কি করে, উত্তর হবে ALU। তাহলে কম্পিউটারের মেমোরির ক্ষুদ্রতম একক কি, উত্তর হবে বিট। 8 বিট ইকুয়ালস টু 1 বাইট, ঠিক আছে। 1 নিবল ইকুয়ালস টু 4 বিট, এটা আমি তোমার আগেই বলেছি। অস্থায়ী মেমোরি হচ্ছে র্যাম, স্থায়ী মেমোরি হচ্ছে রম, র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি, তো তোমরা কিন্তু পরীক্ষা আসতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে রিড অনলি মেমোরি। কম্পিউটারের প্রধান সার্কিট বোর্ডকে কী বলা হয়, উত্তর মাদারবোর্ড। সিপিইউর সাথে সব থেকে দ্রুত কাজ করে কোন মেমোরি, উত্তর ক্যাশে মেমোরি। 1 গিগাবাইট হচ্ছে 1024 MB, এটা যতই দেবে গিগাবাইট টেরাবাইট যাই বলো, এটা তো 1024 হবে, ঠিক আছে। কিবোর্ডের উপরে F1 থেকে F12 কতগুলো কি, এটা হচ্ছে ফাংশন কি, কটা থাকে, 12টা। মাউস কোন ধরনের ডিভাইস, হচ্ছে ইনপুট ডিভাইস। মনিটরের অন্য নাম কি, উত্তর ভিডিও। প্লটার কোন ধরনের ডিভাইস, হচ্ছে আউটপুট ডিভাইস। এটা হচ্ছে বড় ম্যাপ যে প্রিন্ট করা হয় তার জন্য লাগে। প্রিন্টার আউটপুটের গুণমান কিসে মাপা হয়, উত্তর হবে DPI মানে ডটস পার ইঞ্চ। অপারেটিং সিস্টেম কোন ধরনের সফটওয়্যার, উত্তর হবে সিস্টেম সফটওয়্যার। প্রথম গ্রাফিক্যাল OS কোনটি, তো ম্যাক OS। একটি ওপেন সোর্সের নাম কি, উত্তর হবে লিনাক্স, এটা তোমাদের আমি আগেই বলেছি। তারপর দেখি কম্পিউটারের নির্দেশাবলীর সমস্যা কী বলে, উত্তর হবে প্রোগ্রাম। উইন্ডোজ 10-এর ডিফল্ট ব্রাউজার কোনটি, উত্তর মাইক্রোসফট এজ। বায়োস কোথায় সংরক্ষণ থাকে, উত্তর হবে রমে। কম্পিউটার অন করার প্রক্রিয়াকে কী বলে, উত্তর হবে বুটিং। MS ওয়ার্ড কী ধরনের সফটওয়্যার, উত্তর হবে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যান্টিভাইরাস কোন ধরনের সফটওয়্যার, উত্তর হবে ইউটিলিটি সফটওয়্যার। OS এর প্রধান অংশ যা হার্ডওয়্যারের সাথে যোগাযোগ করতে হবে কার্নেল, তারপরে কম্পিউটার সরাসরি কোন ভাষা বোঝে, উত্তর হবে মেশিন ল্যাঙ্গুয়েজ। প্রথম উচ্চতর হাই লেভেল ভাষা কোনটি, উত্তর হবে ফরট্রান। ইন্টারপ্রেটার কি, উত্তর হবে একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে লাইন বাই লাইন অনুবাদ করে। কম্পাইলার কি, এটি পুরো প্রোগ্রামকে একেবারে অনুবাদ করে। জাভা কি ধরনের ভাষা, উত্তর হবে অবজেক্টিভ ওরিয়েন্টেড হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ইন্টারনেটের জনক কি, উত্তর হবে ভিন সার্ভ। ভারতে ইন্টারনেট কবে চালু হয়, উত্তর হবে 15 আগস্ট 1995। WWE এর প্রতিষ্ঠাতা কি, উত্তর হবে টিম বার্নার্স-লি, এটা খুব গুরুত্বপূর্ণ। প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি, উত্তর হবে আর এটা এটা তোমরা প্রোনাউন্সিয়েশনটা তো দেখে রাখবে। ইমেলের জনক কি, উত্তর হবে রে টমলিনসন, এটা খুব গুরুত্বপূর্ণ। একটি ইমেলের কয়েকটি অংশ থাকে, উত্তর হবে 2টি। HTTP এর ডিফল্ট পার্ট কত নম্বর, উত্তর হবে 80। ওয়াইফাই এর ফুল ফর্ম ওয়্যারলেস ভ্যারিয়েটি, তোমাদের আগেই বলেছি। IP অ্যাড্রেস কত বিটের হয়, উত্তর হবে IP যে 4 সেটা হচ্ছে তোমাদের 32 আর 6টা হচ্ছে তোমাদের 128। এরকম তখন দরকার নেই দেখার। দেখো, ব্লুটুথ কোন ধরনের নেটওয়ার্ক, উত্তর হবে প্যান মানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ইন্টারনেটের ফাইলে ট্রান্সফারের জন্য কোন প্রোটোকল লাগে, উত্তর FTP। ওয়েবসাইটের ঠিকানা কী বলে, উত্তর হবে URL ইউনিভার্সাল বলছি, এটা তো USB, এটা হচ্ছে তোমাদের ইউনিফর্ম রিসোর্স লোকেটার, এটা মাথায় রাখবে ফুল ফর্মটা। এটি একটি নেটওয়ার্কের মধ্যে থাকা কম্পিউটারের সংযোগ পদ্ধতিকে কী বলে, উত্তর হবে টোপোলজি। ইমেলে BCC এর অর্থ কি, উত্তর ব্লাইন্ড কার্বন কপি। স্প্যাম কি, উত্তর হবে অপ্রয়োজনীয় বা বাণিজ্যিক ইমেল। MS ওয়ার্ডের নতুন ফাইল খোলা শর্টকাট কি, উত্তর হবে Ctrl+N।
বানান পরীক্ষা স্পেলিং চেকের জন্য কী ব্যবহৃত হতে হবে F7, সমার্থক শব্দ খোঁজার জন্য হতে হবে শিফট প্লাস F7, MS ওয়ার্ডের সর্বোচ্চ জুমগত 100%, MS এক্সেলের সেলে ফর্মুলা শুরু করার আগে কোন চিহ্নের আগে উত্তর হবে সমান চিহ্ন, এক্সেলের সব থেকে ক্ষুদ্রতম অংশ কোনটি উত্তর হবে সেল, একটা কলাম আর একটা রোয়ের যে মিলন সেটা হচ্ছে সেল। এক্সেল মোট কলামের সংখ্যা কত হতে হবে 16,000, এটা তোমাদের দেবে না, 16,384, তাও দেখে রাখতে পারো। এক্সেলের শেষ কলামের নাম কি হতে XFD। ওকে, পাওয়ার পয়েন্টের স্লাইড শুরু করার কি কোনটা উত্তর হবে F5, পাওয়ার পয়েন্টের নতুন স্লাইড খোলার হচ্ছে Ctrl+M, পাওয়ার পয়েন্টের সর্বোচ্চ জুম হচ্ছে 400%, পাওয়ার পয়েন্ট স্লাইড ডিফল্টভাবে ওরিয়েন্টেশন থাকে উত্তর হবে ল্যান্ডস্কেপ, USB হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস, PDF পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, URL হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটার, ASCII আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, ভাইরাস হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডারসাইজ, CRT ক্যাথোড রে টিউব, MICR ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনাইজেশন, JPG জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। ভারতের প্রথম কম্পিউটার নাম কি? তবে সিদ্ধার্থ। বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার কোনটা? তবে ফ্রন্টায়ার। সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া কাকে বলা হয়? তবে বেঙ্গালুরু। বিশ্বের প্রথম সুপার কম্পিউটার CDC 6600। হ্যাকারদের হাত থেকে বাঁচাতে কোন সফটওয়্যার ব্যবহার করা হয়? তবে ফায়ারওয়াল। ট্রোজান হর্স কি? উত্তর একটি ক্ষতিকারক ভাইরাস। মেমোরি বেসড ক্রমটি হচ্ছে মানে প্রথমে হচ্ছে বাইট সবচেয়ে ছোটো, তারপর হচ্ছে বিট তার থেকে বড়, কেবি তার থেকে বড়, MB তার থেকে বড়, জিবি তার থেকে বড়, টিবি তার থেকে বড়, এভাবে কিন্তু যাচ্ছে। 1 টেরাবাইট হচ্ছে 1024 GB, যেটা আমি আগেই বললাম। কন্ট্রোল শিফট যে কন্ট্রোল ও শিফট যে কিগুলো সেগুলোকে কী বলে? উত্তর হবে মডিফায়ার কি। যারা আমার গ্রুপ সির ক্লাসটা করেছে তারা কিন্তু অবশ্যই আমি এগুলো আগে করিয়েছি। যাও তোমাদের যেহেতু গ্রুপ ডি পরীক্ষা, তাই দেখো কম্পিউটার গ্রুপ ডি হোক বা গ্রুপ সি হোক, কম্পিউটার তো আর জিনিসটা চেঞ্জ হয়ে যাবে না। তাই আমি যেগুলো এই ক্লাসে দেখো গ্রুপ ডির জন্য যেগুলো দরকার সেগুলো আমি তোমাদের এই ক্লাসে বলবো। ঠিক আছে, আমি সমস্ত কিছু করাইনি, যেগুলো দরকার সেগুলো বলেছি, কারণ প্রশ্ন যেহেতু সোজা হচ্ছে তাই কিন্তু আমি যেগুলো দরকার সেগুলো বলে দিলাম। ওকে, এগুলো তোমরা কিন্তু রিভিশন দিতে থাকো। কিবোর্ড আবিষ্কার করে কে? ক্রিস্টোফার ল্যাথামলোস। আর মাউস আবিষ্কার করেন কে? তবে ডগলাস এঙ্গেলবার্ট। OMR এর কাজ কি? তোর পেন্সিল বা কলমের দাগ শনাক্ত করা। ফ্লপি ডিস্ক স্টোরেজ ক্ষমতা কত? তোর 1.44 MB। CD এর সাধারণ স্টোরেজ ক্ষমতা উত্তর 700 MB। গুগল ক্রোম কি? উত্তর একটি ওয়েবসাইট ব্রাউজার। আর একটা ডোমেইন নামের শেষে EDU থাকলে কি? উত্তর হবে শিক্ষামূলক প্রতিষ্ঠান। তারপর হচ্ছে কিবোর্ড কোন কিটি সব থেকে বড়? তবে স্পেস বার। তোমরা যখন জানো স্পেসটা কিন্তু সব থেকে বেশি বড়। কাট করার শর্টকাট হচ্ছে Ctrl+X, এটা দিতে পারে পরীক্ষায়। আনডু করার হচ্ছে Ctrl+Z, আর রিডু হচ্ছে Ctrl+Y। রিফ্রেশ হচ্ছে F5। OS ছাড়া কম্পিউটার অন করার পদ্ধতিকে কী বলে? উত্তর হবে কোল্ড বুটিং। একটি পিক্সেল কি? উত্তর হবে ছবির ক্ষুদ্রতম অংশ। ডট ম্যাট্রিক্স কিসের উদাহরণ? উত্তর হবে প্রিন্টার। আর আইসিটির পুরো নাম কি? উত্তর হবে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি। তো এই ছিল তোমাদের কম্পিউটারের সম্পূর্ণ একটা রিভিশন। পরীক্ষার আগে এরম রিভিশন তোমরা এই পুরো ক্লাসে যদি করো তাহলে কিন্তু তোমাদের একটা পুরো একটা ওভারঅল রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, আর তোমাদের আমি অন্যান্য ক্লাসগুলো দিয়েছি, সেই ক্লাসগুলো দেখে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। আর পিডিএফটার জন্য তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করো, টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। সেখান থেকে টেলিগ্রামে জয়েন হয়ে পিডিএফটা কিন্তু অলরেডি শেয়ার করা আছে, তোমরা ফাইলে গেলে সেখানে কিন্তু দেখতে পেরে যাবে পরিষ্কার। আর এখানে আমি যেগুলো দরকার সেগুলো করিয়েছি, সেটা তোমাদের প্রথমেই বললাম। তো আজকের জন্য এতটাই রাখলাম, পরবর্তী ক্লাসে অন্য কিন্তু টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।